নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা শুনবো এক অদ্ভুত কিন্তু হৃদয়স্পর্শী ভালোবাসার গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিরকালীন ছোট গল্প কাবুলিওয়ালা। চলুন গল্পটা শুরু করা যাক। একজন আফগান বাদাম বিক্রেতা, নাম তার রহমত। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সে আসে কাবুল থেকে কলকাতায়। হাতে করে নিয়ে আসে বাদাম, কিশমিশ আর মনে করে তার মেয়ের মুখ। কলকাতার ব্যস্ত রাস্তায় ঘুরে ঘুরে সে পণ্য বিক্রি করে, কিন্তু শহরের কোলাহলের মধ্যে হঠাৎ একদিন তার দেখা হয় মিনি নামের এক ছোট্ট 5 বছরের মেয়ের সঙ্গে। মিনির ছিল অতিরিক্ত কথা বলার স্বভাব, আর রহমতের ছিল নিঃসঙ্গ ক্লান্ত প্রবাসী মন। তাদের প্রথম দেখাতেই গড়ে ওঠে এক অদ্ভুত বন্ধুত্ব। প্রতিদিন রহমত এসে মিনির সঙ্গে কথা বলে, তাকে দেয় বাদাম কিশমিশ উপহার, আর শোনে তার অদ্ভুত প্রশ্ন। রহমতের চোখে মিনি যেন তার নিজের মেয়ের প্রতিচ্ছবি, যাকে সে কাবুলে রেখে এসেছে বহুদিন আগে। এভাবেই কেটে যাচ্ছিল দিনগুলো, কিন্তু একদিন হঠাৎই ঘটে এক দুর্ঘটনা। রহমত এক পাওনাদারের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে এবং তাকে ছুরির আঘাত করে। পুলিশ তাকে ধরে নিয়ে যায়, আর আদালত তাকে 10 বছরের জেল দেয়। এরপর দীর্ঘ 10 বছর পর মুক্তি পায় রহমত। সে বেরিয়েই ছুটে যায় মিনির বাড়ির দিকে, কিন্তু এখন মিনি আর সেই ছোট্ট মেয়েটি নেই। সে এখন বড় হয়েছে, বিয়ের সাজে সজ্জিত, এক নতুন জীবনে পা রাখতে যাচ্ছে। রহমত এসে দাঁড়ায় বাড়ির দরজায়, তবে মিনি তাকে আর চিনতে পারে না। তার মুখে নেই সেই চঞ্চল হাসি, সেই কৌতূহলী প্রশ্ন। রহমত বোঝে সময় কত কিছু বদলে দেয়, তবে বদলায়নি এক জিনিস, তার ভালোবাসা। সে মিনির বাবার কাছে চুপচাপ বসে আর নিজের পকেট থেকে বের করে তার ছোট্ট মেয়ের পুরনো একটা হাতের ছাপ, এক কাগজে আঁকা ছোট্ট একটা মুঠো। সে কাগজটার দিকে চেয়ে থাকে, চোখে জমে ওঠে জল। মিনির বাবা সব কিছু বুঝে যান। এক প্রবাসী বাবার হৃদয় বুঝতে পারেন তিনি রহমতের হাতে কিছু টাকা দিয়ে বলেন, যাও, ফিরে যাও তোমার নিজের মেয়ের কাছে। আজকের এই বিয়ে থেকে তুমি কিছুই নিয়ে যেতে পারো না, তবে তোমার নিজের জীবনটা এখনো তোমার অপেক্ষায় আছে। কাবুলিওয়ালা শুধু একটা গল্প নয়, এটা একজন প্রবাসী বাবার, একজন মানুষের গভীর ভালোবাসার প্রতিচ্ছবি। এই গল্প আমাদের শেখায় ভাষা, জাতি বা সংস্কৃতি নয়, মানুষের মনের যোগাযোগই সবচেয়ে বড়। আপনাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, নিচে কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরো বাংলা সাহিত্যের গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।